ওয়াতানহাউনা আনিল মুনকার, এটার প্র্যাকটিক্যাল একটা ভালো সাইড উপলব্ধি করতে পেরেছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যখন ছিলেন, রাতের বেলা স্ত্রীর হক আদায় করার পর, ইবাদত বন্দেগী করার পর হজরত ওমর রাস্তা দিয়ে মানুষের বাড়ির পাশ দিয়ে হাঁটা চলা শুরু করতেন। দেখতেন কোন মানুষের কি সমস্যা একটু শুনি। একদিন রাতের বেলা হজরত ওমর তার সঙ্গী আসলামকে নিয়ে বাইতুল মালের একজন দায়িত্বশীল আসলামকে নিয়ে রাতের বেলা মানুষের খবর নেওয়ার জন্য যাচ্ছেন। একটা প্রাচীরের পাশে বসলেন, ঘরের পিছনে, কেউ জানে না। ঘর থেকে আওয়াজ যাচ্ছে, একটা মহিলা কণ্ঠ, বৃদ্ধা মহিলার কণ্ঠ। মেয়েকে ডাক দিয়ে বলছে, মেয়ে দুধ দহন করো, আর দুধের মধ্যে একটু পানি মিশ্রিত করে দাও, তাহলে আমাদের দুধটা একটু বেশি হবে, আমরা দামেও একটু বেশি পাবো। এবার মেয়ে লোকটা বলছে, মা আপনি কি জানেন না এখন ক্ষমতায় আছে কিন্তু হজরত ওমর, যদি ওমরের কানে কথাটা চলে যায় কি হবে আপনি জানেন, আপনারও 12টা বাজবে, আমারও 12টা বাজবে। এবার মহিলা ডাক দিয়ে বলছে, মেয়ে এখানে ওমর কোথায় থেকে আসবে, ওমর তো এখানে নেই, অতএব কোনো চিন্তা নেই, কেউ দেখবে না, দুধের মধ্যে তুমি পানি মিশ্রিত করো। মেয়ে বলছে, মা পানি মিশ্রিত করতে পারবো না, কারণ ওমর যদিও বা এখানে নেই, কেউ দেখতে না পারলেও আমাদের মনিব, আমাদের আল্লাহ কিন্তু দেখছেন, অর্থাৎ সত্য জিনিসের সাথে ভেজাল জিনিস মিশানো যাবে না। আল্লাহ পাক মনে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরা বাকারার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা সত্যের সাথে মিথ্যা সম্মিশ্রিত করিও না, আর জেনে শুনে সত্য গোপন করিও না, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে ভুল ভাল ভেজাল করে মানুষের হাতে দিও না, মানুষকে ঠকানো যাবে না। এ কথাকার আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর বসে বসে তার সঙ্গী আসলামকে নিয়ে সব ঘটনা শুনতে পারলেন। হযরত ওমর চিন্তা ভাবনা করে দেখলেন, ওই মেয়ে লোকের ভিতরে কারো ভয় না থাকলেও রবের ভয় কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? দরবারে চলে গেলেন, আসলামকে পাঠিয়ে দিলেন, আসলাম যাও খবর নিয়ে দেখো কে ওই মেয়ে লোক, কি তার অবস্থা, কি তার পরিচয়, খোঁজ খবর নিয়ে আমাকে দ্রুত সংবাদ দাও। আসলাম খবর নিয়ে জানতে পারছে ওই মেয়ে লোকটা হচ্ছে অবিবাহিত একটা মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই, কুমারী মেয়ে, বাবা নেই, মা আছে, এভাবেই তাদের সংসার চলে। এবার হযরত ওমর সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, তোর কয়েকজন সন্তান ছিল, আব্দুল্লাহ, আসেম, এরকম কয়েকজন সন্তান, যে সন্তান এখনো বিবাহ শাদী করে নাই। হযরত ওমর আসেমকে ডাক দিয়ে বলে, আসেম তোমার জন্য একটা ভালো পাত্রী পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গে ওই মেয়ে লোকের বিবাহ বন্ধনে আবদ্ধ করব তোমাদেরকে। তো সন্তান কিন্তু ওর বাবার কথা ফেলে না, হেনারা হচ্ছে ওই সমস্ত মানুষ, সন্তানকে ভালো করে মানুষ করার চেষ্টা তারা করেছে এবং করতেও পেরেছে। সন্তান বলছে, বাবা আপনি যা বলবেন তাই হয়ে যাবে ইনশাল্লাহ। আসেমের দ্বারাই খবর পাঠিয়ে দিয়ে ওই মেয়ে লোকের সাথে তার পুত্রের বিবাহ বন্ধন দিল, অর্থাৎ বিয়ে শাদী দিয়ে দিল। তৎকালীন ওই সময় প্রেসিডেন্ট ছিল কিন্তু হযরত ওমর, অর্থাৎ অর্ধজাহানের খলিফা। ওই সময় ক্ষমতায় কে? অর্ধজাহানের খলিফা। বিয়ে দিলেন কার সাথে? একটা নিম্ন পরিবার, অর্থাৎ গরিব মানুষ, দুধ বিক্রি করে কোনো রকম সংসার চালায়। চিন্তা করে দেখেন তো, এরকম জামানে কি এটা হওয়া সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব না, এটা মেনেই নিবে না কেউ। আল্লাহ নবীর একমাত্র কন্যা ছিল
হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বেশি ভালোবাসতেন তার ছোট মেয়েকে।